আজ আমরা জানাবো বিমানের এমনই 7টি রহস্য যা সবার থেকে লুকিয়ে আছে। পাইলট ও এয়ার হোস্টেসদের এমনই নোংরা রহস্য যা জানলে আপনিও বিব্রত হবেন। নম্বর 7, আপনি জেনে অবাক হবেন যে বিমান ভ্রমণের সময় যখনই কোনো যাত্রীর মৃত্যু হয়, সেই যাত্রীর মৃতদেহ লুকিয়ে অন্য যাত্রীর আসনে রাখা হয় এবং অন্যান্য যাত্রীরা যাতে এ সম্পর্কে জানতে না পারে সেজন্য সর্বাত্মক মিথ্যা বলার চেষ্টা করা হয়। কারণ যদি অন্য যাত্রী জানতে পারে তাহলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হবে এবং এমন পরিস্থিতিতে বিমান চালাতে পাইলটের অসুবিধাও হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। নম্বর 6, যদিও বিমানে নিরাপত্তা অত্যন্ত কড়া এবং বিমানে কোনো ব্যক্তির পক্ষে অস্ত্র ইত্যাদি বহন করা অসম্ভব, তবুও যদি কোনো ব্যক্তি কোনোভাবে অস্ত্র বহন করতে সক্ষম হয় তবে সেই ব্যক্তি বিমানটি হাইজ্যাক করতে পারবে না। কারণ আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানির মতো দেশে 2-1 কমান্ডোকে যাত্রী হিসেবে জাহাজের ভেতরে রাখা হয়, যাতে বিমানে এমন পরিস্থিতির সৃষ্টি হলে এই কমান্ডোরা খুব সহজেই সেই পরিস্থিতি সামাল দিতে পারে এবং বিমানটিকে হাইজ্যাক হওয়া থেকে বাঁচাতে পারে। কিন্তু জানলে অবাক হবেন যে এয়ার হোস্টেজও জানেন না এই কমান্ডোদের কথা, তার মানে তারা যাত্রী সেজেই বিমানে থাকে। নম্বর 5, আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন তবে আপনি অবশ্যই বিমানে এই ধরনের গর্ত দেখে থাকবেন এবং আমরা আপনাকে বলি যে এটি সেই জায়গা যেখান থেকে বিমানের পা সম্পূর্ণ দেখা যায় এবং এই চিহ্নটি যাত্রীদের জন্য নয় বরং এটি পাইলটের জন্য। এবং যদি একজন পাইলট মনে করেন যে প্লেনের ডানাগুলিতে কোনো সমস্যা আছে তবে সেই পাইলট এই চিহ্নের নিচে জানালা থেকেই তা দেখতে পারেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে যাত্রীরা এই চিহ্ন সম্পর্কে মোটেও সচেতন নন এবং তাদের এ সম্পর্কে কিছুই বলা হয় না। নম্বর 4, যখন একটি প্লেন ক্র্যাশ অবতরণ করে এটি বিপজ্জনক ধাক্কা অনুভব করে এবং কখনো কখনো প্লেনে আগুনও ধরে যায়। আর আপনি জেনে আরও অবাক হবেন যে বিমানের ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর প্লেনের দরজা খোলে না এবং এই পরিস্থিতি মোকাবেলায় বিমানের পাইলটের সিটের নিচে একটি কুড়াল থাকে যা কাঁচ ভাঙতে ব্যবহার করা হয়, যা বিমানের দরজা এভাবেই বাঁচায় যাত্রীর জীবন। কিন্তু তাতেও কাজ না হলে বিমানে একটি জরুরি গেট আছে যা খুলে দিলে সব যাত্রীকে সহজে বের করে আনা যায়। নম্বর 3, আপনি জেনে অবাক হবেন যে বিমানের পাইলট এবং সিইও পাইলট উভয়কে ভিন্ন ধরনের খাবার দেয়া হয় এবং তাদের একই খাবার খেতে দেয়া হয় না, যাতে একজন পাইলটের স্বাস্থ্যের অবনতি ঘটলে সেই অবস্থায় অন্য পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি উভয় পাইলট একই খাবার খেয়ে থাকেন তাহলে উভয় পাইলট অসুস্থ হয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতিতে বিমানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যাতে করে সকল মানুষ প্রাণও হারাতে পারে। নম্বর 2, যদি কোনো ব্যক্তি বিমানের টয়লেটে তালাবদ্ধ হয়ে যায় বা কোনো সমস্যায় পড়েন বা ব্যক্তিটি টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন তাহলে এই অবস্থায় টয়লেটের বাইরে একটি জায়গায় একটি প্লেট লাগানো থাকে যাতে টয়লেট লেখা থাকে এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই প্লেটের নিচে একটি গোপন বোতাম আছে যা চাপলে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। নম্বর 1, আপনি প্রায়শই দেখেছেন যে দীর্ঘ বিমান ভ্রমণের সময় যাত্রীরা ঘুমিয়ে পড়ে এবং একইভাবে পাইলটও ঘুমিয়ে পড়ে। তবে আমরা আপনাকে বলি যে আজকের বিমানগুলিতে অটো পাইলট মোডের মতো অনেক স্মার্ট বৈশিষ্ট্য সরবরাহ করা হয়েছে যা পাইলটকেও ঘুমাতে সহায়তা করে। কিন্তু দীর্ঘ যাত্রার সময় বিমানে অন্তত 2 জন পাইলট থাকে, যার মধ্যে একজন পাইলট গোয়েন্দা কেবিনে ঘুমাচ্ছেন এবং অন্য পাইলট বিমানটি উড়াচ্ছেন এবং তাদেরও এভাবেই ঘুমাতে দেয়া হচ্ছে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।